পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী। বন দফতরের রেঞ্জার অফিসারের শাস্তির দাবি তুলল এলাকাবাসীরা। পরিস্থিতির ওপর কড়া নজর বন দফতরের। এদিকে বন দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তাজপুরের সমুদ্র সৈকতে কোনো বেআইনি হকার স্টল আর বসতে দেওয়া হবে না। গোটা পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাজপুরের বন দফতরের অফিসারদের। শুধু তাই নয়, প্রতিটি মুহূর্তের খবর বন দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রী অখিল গিরি রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেখানে তার পরিপ্রেক্ষিতে তিনি কিছু অপ্রীতিকর কথা বলে ফেলেছেন। সেটা তার বলা উচিত হয়নি। তবে তিনি যদি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল না দিতেন তাহলে হয়তো গ্রামবাসীরা অন্য ঘটনা ঘটাতো। রবিবার সকাল থেকে তাজপুর এলাকা থমথমে। বন দফতরের আধিকারিক এবং কর্মীরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমুদ্র সৈকতে যত্রতত্র জটলা রয়েছে, তবে নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি। কেউ যাতে সমুদ্র সৈকতে কোনো স্টল বসাতে না পারে তার জন্য সেখানে নজরদারি চালাচ্ছে বন দফতর। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে। তো আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তো দেখা যাক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয়। সকাল থেকে কি কোনো রকম অপ্রীতিকর? না, নর্মাল আছে, সব নর্মাল। যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন যাতে ফার্দার এনক্রোচমেন্ট না হয় সেদিকে নজর থাকছে আমাদের। এখন কি সকাল থেকে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, সকাল থেকে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। একটু যদি আপনার কিছু বিক্ষিপ্ত জটলা আছে, ব্যাস। তারা কি স্থানীয় মানুষজন না পলিটিক্যাল লোক? খুব সম্ভবত, আমি এদের চিনি না। কোথায় বন দপ্তর নিরাপত্তায় বাড়ানো হয়েছে, রেঞ্জ অফিসার বাজ করবেন।